আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস। ভিউয়ার্স, অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হলো হ্যাঁ-বোধক, অর্থাৎ যে সমস্ত ফিউচার ইনডিফিনাইট টেন্স হ্যাঁ-বোধক অর্থ প্রকাশ করে থাকে সেগুলো। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, স্ট্রাকচার সাবজেক্ট শ্যাল অথবা উইল, বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই অবজেক্ট। হিয়ার্স এক্সাম্পল, দে উইল প্লে টেনিস। এখানে দে হলো সাবজেক্ট, উইল হলো সাহায্যকারী ভার্ব, প্লে হলো মূল ভার্ব আর টেনিস হলো অবজেক্ট। ভিউয়ার্স, দে আমাদের সাবজেক্ট, এটা ফিউচার টেন্স, তাই এর সাহায্যকারী ভার্ব হলো উইল। ভিউয়ার্স, ফিউচার টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে শ্যাল এবং উইল বসে। ভিউয়ার্স, বর্তমান সময়ে যারা গ্রামার লিখছে তারা বলছে যে প্রত্যেকটা সাবজেক্টের সাথে উইল বসানো যাবে, সেটা ফার্স্ট পারসন হোক, থার্ড পারসন হোক, কিংবা থার্ড পারসন প্লুরাল সিঙ্গুলার যাই হোক, সবার সাথে উইল বলবে। ভিউয়ার্স, অ্যানসার টেনিস অবজেক্ট, সাবজেক্ট হলো, তারপরে শ্যাল অথবা উইলের ভিতরে যে উইল, তারপরে বি, এই তো বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লের পাস্ট পার্টিসিপল হলো প্লেড, তারপরে বাই, যে বাই, তারপরে অবজেক্ট। ভিউয়ার্স, দে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো দেম। ভিউয়ার্স, তার পরবর্তীতে লক্ষ্য করো নেগেটিভ শব্দের অর্থ হলো না বোধক, অর্থাৎ যে সমস্ত ফিউচার ইনডিফিনাইট টেন্স না বোধক অর্থ প্রকাশ করে থাকে এই বাক্যের ভিতরে নো, নট অথবা নেভার থাকবে। ভিউয়ার্স, লক্ষ্য করো স্ট্রাকচার সাবজেক্ট শ্যাল অথবা উইল, নট, বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে অবজেক্ট। ভিউয়ার্স, এক্সাম্পল, দে উইল নট প্লে টেনিস। ভিউয়ার্স, দে হলো সাবজেক্ট, উইল হলো সাহায্যকারী ভার্ব, নেগেটিভ তাই নট, প্লে মূল ভার্ব আর টেনিস হলো অবজেক্ট। ভিউয়ার্স, অ্যানসার অবজেক্ট সাবজেক্ট হলো টেনিস, তারপরে শ্যাল আর উইলের ভিতরে উইল, তারপরে নট, এই তো নট, বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল প্লেড, তারপরে বাই, এই তো বাই, তারপরে অবজেক্ট, এই দের অবজেক্টিভ ফর্ম হলো দেম। ভিউয়ার্স, পরবর্তীতে আছে ইন্টারোগেটিভ শব্দের অর্থ হলো প্রশ্নবোধক, অর্থাৎ যে সমস্ত ফিউচার ইনডিফিনিট টেন্স প্রশ্নবোধক অর্থ প্রকাশ করে থাকে সেগুলো প্রশ্নবোধক বলা হয়ে থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ভিউয়ার্স, স্ট্রাকচারটি লক্ষ্য করো, শ্যাল অথবা উইল, তারপর সাবজেক্ট, তারপরে বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই, তারপরে অবজেক্ট। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো এক্সাম্পল, উইল দে বি প্লে টেনিস। এখানে উইল হলো আমাদের সাহায্যকারী ভার্ব, দে হলো সাবজেক্ট, এই বিটাও এটা আমাদের সাহায্যকারী ভার্ব, এটা বি ভার্ব, প্লে মূল ভার্ব আর টেনিস হলো অবজেক্ট। ইন্টারোগেটিভ তাই ইন্টারোগেটিভ চিহ্ন। ভিউয়ার্স, লক্ষ্য করো অ্যানসার শ্যাল অথবা উইল, এই যে উইল, তারপরে সাবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্ট হলো টেনিস, তারপরে বি, এই তো বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লের পাস্ট পার্টিসিপল প্লেড, তারপরে বাই, তারপরে অবজেক্ট, এই যে দে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো দেম, আর প্রশ্নবোধক তাই এই যে প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ মার্ক। ভিউয়ার্স, পরবর্তীটা হলো নেগেটিভ শব্দের অর্থ হলো না বোধক, আর ইন্টারোগেটিভ শব্দের অর্থ হলো প্রশ্নবোধক, অর্থাৎ যে সমস্ত ফিউচার ইনডিফিনিট টেন্স প্রশ্ন করা হয়ে থাকে এবং প্রশ্নটি না বোধক অর্থ প্রকাশ করে থাকে সেগুলো। ভিউয়ার্স, লক্ষ্য করো স্ট্রাকচার শ্যাল অথবা উইল, তারপর নট, সাবজেক্ট, বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই অবজেক্ট। ভিউয়ার্স, এক্সাম্পল, উইল নট দে বি প্লে টেনিস। প্রশ্নবোধক তাই শেষে প্রশ্নবোধক চিহ্ন। ভিউয়ার্স, অ্যানসার স্ট্রাকচারে শ্যাল অথবা উইল, এই তো উইল, তারপরে নট, এই যে নট, তারপর সাবজেক্ট, এই অবজেক্ট টেনিস, এটা সাবজেক্ট ও টেনিস। ভিউয়ার্স, তারপরে এই যে বি, এই তো বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে প্লে হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, তারপরে বাই, এই তো বাই, তারপরে অবজেক্ট, এই দে হলো সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম হলো দেম, এটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ, তাই শেষে আমাদের ইন্টারোগেটিভ মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।